কামিজে কিভাবে প্যানেল দিয়ে ব্লকের কাজ করা হয় আজকের ভিডিওতে এরকম কিছুই দেখাবো এবং কামিজের ডিজাইনটা একদমই ইউনিক। ল্যাভেন্ডার কালারটাও কিভাবে বানাবেন তাও দেখাবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি কাপড়ের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে হালকা একটা গোলাপি ল্যাভেন্ডার কালারটা নিয়েছি কামিজের জন্য, আর এটার সাথেই ম্যাচ করে কিন্তু আমি ল্যাভেন্ডার কালার বানাবো। এখানে কামিজের পরিমাণ আছে 3.5 গজ। এটা একটা ভেক্সি ভয়েল কাপড় এবং ওড়না থাকছে আড়ং কটনের 2.5 হাত বহরের মধ্যে, অর্থাৎ 5 হাত লম্বা থাকবে এই ওড়নাটা। ওড়নার কাজটা আজকে দেখাবো না, জাস্ট কাপড়টা আপনাদের সাথে শেয়ার করছি। যারা ওড়না নিয়ে কনফিউজড তারা কিন্তু এই ধরনের রেডি ওড়নার উপরে কিন্তু কাজ করে নিতে পারেন। এরপর এখানে একটা হালকা পেস্ট কালার নিয়েছি এবং এটাকে আমি 5.5 ইঞ্চির মতো করে একটা চওড়াভাবে কেটে নিয়েছি লম্বা করে। আমার এখানে 4 পরিমাণ থাকবে, 4 ইঞ্চি পরিমাণ, আর বাকিটুকু হচ্ছে দুই পাশে যখন আমি সেলাই করব ভাঁজ দিব তখন সেটাতে চলে যাবে। আর এখানে বুকের পার্টে কিন্তু একটা সেম কাপড় দিয়ে একটা প্যানেল করে নিয়েছি। এখানে মাপটা থাকছে লম্বাতে 16 ইঞ্চি। আমার এটার নিচে ভাঁজটা যাওয়ার পর 15 ইঞ্চি বা 15.5 এরকম থাকবে এবং পাশে নিয়েছি 9 ইঞ্চি 2 সুতা। চলুন আমরা রং বানানো শুরু করি। আমরা অনেকেই বুঝতে পারি না কি ধরনের কাপড়ের রঙের সাথে আমরা কীরকম রং বানাবো, যেমন হোয়াইট পেস্টে বানাবো না নিউটেক্সে বানাবো। তাদেরকে বলবো যেসব কালারগুলো নিয়ে আপনারা একটু কনফিউজড থাকবেন, একটু গাঢ়ও মনে হচ্ছে একটু হালকাও মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি হোয়াইট পেস্ট পদ্ধতিতেই রং তৈরি করবেন। একদম যখন হালকা ক্রিম সাদা এই ধরনের মানে কনফিউজড নেই, হ্যাঁ, সেগুলোতে আপনারা নিউটেক্স পদ্ধতিতে রং বানাবেন। তো এখানে আমি পরিমাণ মতো হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি। হোয়াইট পেস্ট এমন একটা কেমিক্যাল যেটা দিয়ে কিন্তু যে কোনো কাপড়ের উপরেই কাজ করা যায়। রং নেওয়ার পর অবশ্যই এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। একদম স্মুথভাবে রঙগুলোকে বানাতে হবে। প্রত্যেকটা কেমিক্যাল আলাদা আলাদা করে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাপ্রিটন দিচ্ছি। অ্যাপ্রিটন কাপড়ের আঠা, যেটা কিনা আপনার কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করবে। এখানে আমি যে পরিমাণ কেমিক্যালটা দিচ্ছি, যেমন ধরেন অ্যাপ্রিটনটা যদি আমি বেশি পরিমাণ দিই সেক্ষেত্রে কাপড়ের যে টেক্সচারটা আছে রঙের সেটা কিন্তু ভালো হবে, কিন্তু বেশি দিলে তখন কি করতে হবে, আমাদের রংটা যেহেতু ঘন হয়ে যাবে এজন্য আমাদের বাইন্ডারটা তখন বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা আপনারা মাথায় রাখবেন, যাতে আমরা যখন অ্যাপ্রিটনের পরিমাণটা একটু বাড়িয়ে দেব রংটা ভালো টেকসই করার জন্য, তখন অবশ্যই বাইন্ডারটা আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিতে হবে। এখানে 2.5 চামচের মতো আমি অ্যাপ্রিটন দিয়েছি এবং অ্যাপ্রিটনটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিব এনকে। আমাদের যে ঘন কেমিক্যালটা আছে এটাকে পাতলা করে ফেলবে এই এনকে যেহেতু একদম দুধের মতো পাতলা হয়, তাই এটা আস্তে আস্তে আপনারা ব্যবহার করবেন, একদম ডাইরেক্ট ঢালতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। আর যখন বেশি পাতলা হয়ে যাবে তখন কিন্তু আবার আপনাকে অ্যাপ্রিটন দিয়ে তারপর সেটাকে ঘন করে নিতে হবে। আপনারা দেখেছেন একটা দুধের সরের মতো কিন্তু একটা পড়েছে, সেটা অনেক দিন যাবত যখন কেমিক্যালটা থাকে, যেহেতু আমি অনেক পরিমাণে কেমিক্যাল আনি সেক্ষেত্রে কিন্তু একটু জমাট বেঁধে যায়। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, আমি কিন্তু এক্সট্রা যে জমাট বাঁধা ছিল সেটা ফেলে দিয়েছি। আর অবশ্যই সেক্ষেত্রে আপনারা একটু ঝাঁকিয়ে তারপর রঙটা ব্যবহার করবেন। আমি যেভাবে আপনাদের ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করি, যারা একদম নতুন তারা কিন্তু খুব সহজেই এটা বুঝে তারপরে নিজেরাই কাজ করতে পারবেন। আর এরপরেও যদি কারো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, বা আপনারা যদি আমার কাছ থেকে সরাসরি ক্লাস করে ব্লকের কোর্সগুলো শিখে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডভান্স কোর্স চলছে, যেখানে কিন্তু আপনারা এই হোয়াইট পেস্ট, নিউটেক্স, বাইন্ডার পেস্ট, আড়ং পেস্ট কীভাবে নিজেরা ঘরে থেকে তৈরি করতে পারবেন এবং কেমিক্যালের দামটা কমিয়ে আনতে পারবেন,
সেগুলো কিন্তু আমরা আমাদের অ্যাডভান্স কোর্সে শিখিয়ে থাকি, এবং যারা একদম বেসিক জানেন না তারাও কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারবেন, কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করছি। যারা একদমই রং কেমিক্যাল সম্পর্কে কিছুই ধারণা নেই তারাও কিন্তু আমাদের এই কোর্সটি করে একদম ঘরে থেকে স্বাবলম্বী হতে পারবে। যারা কি না বেডশিট থেকে শুরু করে কামিজ, পাতলা যে কোনো কাপড়, জর্জেট বা সেমি মসলিন সব কিছু কাপড়ের উপরে কিন্তু আপনারা কাজ শিখে যাবেন। রঙের যে একটা ঘনত্ব থাকে সেটা কিন্তু আমাদের কাপড়ের যে বুনন থাকে সেটার উপরে মিল রেখে তারপর করতে হয়, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণই ডিটেলসে জানিয়ে থাকি। আর যারা আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলে কিন্তু আমাদের ফেসবুকের লিংক দেওয়া আছে। আর যদি সরাসরি কথা বলতে চান সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার হচ্ছে 01709113749। আশা করছি আপনারা এই ধরনের যে কাজগুলো আছে, যেহেতু ব্লগের কাজ এখন খুবই জনপ্রিয়, আর সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে থেকে স্বাবলম্বী হতে পারবেন এবং কিভাবে ব্যবসাটা স্টার্ট করবেন সেগুলো টিপসও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে লাইলন ফিকচার। এটা হচ্ছে অপশনাল। আমি অপশনাল কেন বলি, কারণ লাইলন ফিকচারটা হচ্ছে দেওয়ার পর রঙটা অনেক বেশি ঘন হয়ে যায়, কিন্তু তারপরও যারা একদম স্মুথ ফিনিশিং প্লাস হচ্ছে একদম টেকসই করতে চান রঙটাকে, তারা লাইলন ফিকচার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আবার আমি বলছি, এটাকে যেহেতু ঘন হয়ে যাবে, ঘন করার রঙটাকে পাতলা করার জন্য অবশ্যই এনকে অথবা বাইন্ডার ইউজ করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু রঙটা যখন আপনি কাজ করতে থাকবেন তখন এটা ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে বারবার বাইন্ডারটা ইউজ করতে হয়। আমি সবসময় বাইন্ডারটা সবার শেষে ব্যবহার করার চেষ্টা করি, কারণ বাইন্ডারটা হচ্ছে রঙের যে ঘনত্বটা আছে এটাকে মেনটেন করে। কারণ হচ্ছে আপনি রঙটা কতটুকু ঘন বানিয়েছেন এবং কতটুকু পাতলা করতে হবে সেটা কিন্তু বাইন্ডারই ডিসাইড করে। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাইন্ডারটাকে একদম শেষে ব্যবহার করার জন্য। কেমিক্যাল বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি রং তৈরি করব। এখানে আমি দুইটা রং ব্যবহার করেছি, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে ল্যাভেন্ডার। তো নীল কালারটা আমি বানিয়ে নিব। নীল কালারের বোতলটা আমার এখানে অনেক বেশি নরম হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, যার কারণে কিন্তু আমার রংটা ঢালতে খুবই কষ্ট হয়। আমার ভিডিওগুলো যারা দেখেন রেগুলার তারা দেখেছেন এই বোতলটা নিয়ে আমি কত বেশি স্ট্রাগল করি। তো মোটামুটি আর কি চেষ্টা করছিলাম রংটাকে বের করে নেওয়ার জন্য। খুব কষ্টে একটুখানি রং আমি এটার ভিতর দিয়েছি। এখন হচ্ছে এটা মিক্স করে দেখার পালা, আমার কালারটা আমি যেরকম শেড চাচ্ছি সেরকম চলে এসেছে কিনা। প্রয়োজন হলে আর একটু দিয়ে নিব। আর যারা ফেসবুকে আছেন, ফেসবুকে কিন্তু আমার নতুন একটা পেজ আমি ওপেন করেছি, ডিজাইন বাই উম্মি নিশা। আপনারা বলবো যে সেখানে আপনারা আমাকে একটু ফলো করে রাখবেন। আমি সেখানে এখনও পর্যন্ত ব্লগের ভিডিও আপলোড করিনি, তবে নেক্সটে অবশ্যই আপলোড করব। আপনারা কিন্তু ফেসবুক থেকেও আমাদের কাজগুলো এখন দেখতে পারবেন। এরপর বাকি যে কেমিক্যালটা ছিল, এখানে আমি প্রথমে হচ্ছে ব্লু কালার দিচ্ছি। সেম যে ব্লু কালারটা আমি এর আগে ইউজ করেছি সেটাই দিচ্ছি। এরপর এখানে আমি ম্যাজেন্টা গোলাপি যেটা আছে সেটা দিচ্ছি। আপনারা পরিমাণটা একটু দেখে নেন আমি কতটুকু পরিমাণ দিচ্ছি, কারণ কালারের যে কম্বিনেশনটা থাকে এটা কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আপনি যতটুকু শেড তৈরি করতে চান সেই পরিমাণ কিন্তু আপনাকে রঙটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। দেখুন অলরেডি আমার একটা ল্যাভেন্ডার ভাব চলে এসেছে। এখন জাস্ট হচ্ছে আমার কালার শেডের ব্যাপার, আমি এই কালারটা কতটুকু গাঢ় এবং কতটুকু হালকা করতে চাই। আমি যেহেতু একটা পিঙ্কিশ টাইপের ল্যাভেন্ডার চাচ্ছি, তাই এখানে আমি পিঙ্ক কালারটা বেশি পরিমাণে দেব এবং ব্লু কালারটা কম পরিমাণে দেব।
সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আমার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমার কাপড়ে ছাপ দেওয়ার পালা। প্রথমেই ট্রেটা গুছিয়ে নিয়েছি এবং কম্বলের উপরে সুন্দরভাবে ব্রাশ দিয়ে এভাবে রঙটা ছড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটা বড় ডাইস ব্যবহার করব, তাই রঙটাকে একটু বেশি করে ছড়িয়ে নিচ্ছি। গলার প্যানেলের কাজটা আগে করব, তাই কাপড়টা আগে নিয়েছি। এরপর একটা বড় চারকোনা একটা ডাইস নিয়েছি। দেখেন জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে না? যখন দেখবেন ডাইসের সাথে একদম কালারটা এরকম মাখো মাখোভাবে লেগে গেছে, তখন বুঝতে হবে যে আপনার রঙটা পারফেক্ট হয়েছে। যদি রঙটা উঠে উঠে আছে বা একটু জমাট জমাট মোটা হয়ে আছে, তাহলে বুঝতে হবে ঘন হয়েছে। আর যদি দেখেন যে একটু পানি পানি ছাড়া ছাড়া, সেক্ষেত্রে পাতলা হয়েছে। পাতলা হলে অবশ্যই অ্যাপ্রিটন ব্যবহার করবেন, আর যদি ঘন হয় তাহলে অবশ্যই বাইন্ডার ব্যবহার করবেন। তো এভাবে করে আমি সুন্দরভাবে একটা লাইন মাঝখান দিয়ে ক্রিয়েট করছি। আমার যেহেতু দুই পাশে আরেকটু কাজ যাবে, তাই আমি এখানে মাঝখান বরাবর হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দিচ্ছি। ছাপ দেওয়ার যে কাজটা আছে, এটা আমি একটু আপনাদের তাড়াতাড়ি দেখাবো, আদারওয়াইজ কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। পাড়ের জন্য এখানে আমি ব্লু কালারটা ইউজ করেছি। 3টা পাড়ের ডাইস দিয়ে একদম একটা ডাইস এরকম দেখানোর জন্য আমি এই কাজটা করেছি। এখানে কিন্তু আমি 2-3টা কালার যদি ইউজ করতাম তাহলে একটা পাড়ের মতো মনে হতো না, তাই আমি 3টা পাড় দিয়ে একটা পাড়ের ডিজাইন করেছি। দেখেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম পেস্ট কালারের উপরে ব্লু কালার, আর রঙগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। এরপরে এখানে আমি নীল কালারের যে পাড়টা আছে এটাতে ভালো করে রং লাগিয়ে নিয়েছি, এবং এইভাবে একটু খেয়াল করতে হবে কর্নার বরাবর কিন্তু আমি এইভাবে দুই পাশে 2টা দাগ দিয়ে নিয়েছি, এবং নীল পাড়টা যতটুকু এই পরিমাণ একটা বক্সের মতো করে নিয়েছি। আর যেহেতু এই ডিজাইনটা হবে হচ্ছে একটু কোনা টাইপের, মানে দুই পাশ থেকে ডিজাইনটা উঠে যাবে, আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রথমে এক পাশ এভাবে করে দিয়ে তারপরে আবার এভাবে কাগজের সাহায্যে এটার উপর এভাবে দিয়েছি। দেখেন কত সুন্দর একটা কর্নার তৈরি হয়ে গেছে। এরপর এভাবে আমার যে বাকিটুকু এটা মিলিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বড় যে ডাইসটা আছে, এটা হচ্ছে একটা সুন্দর একটা বডি ডাইস নিয়েছি, এবং দেখেন আমি কিভাবে ধরছি। হ্যাঁ, এটাকে কিন্তু আমি একটু অ্যাঙ্গেল করে তারপরে কিন্তু ডাইসটা দিয়েছি। হ্যাঁ, সোজা সোজা দেইনি, অ্যাঙ্গেল করে দিয়েছি। আবার সেমভাবে কাগজটাকে ওই পাশে রেখে তারপরে এই পাশের রঙটা দিয়েছি। এখানে রঙের যে ব্যাপারটা, কালারের জন্য মানে লাইটিংয়ের জন্য এই পার্পল কালারটা আমি ফুটিয়েই তুলতে পারছিলাম না কেন জানি। কাগজের উপরে দেখেন পার্পল কালারটা কত বেশি সুন্দর দেখাচ্ছে, হোয়াইট কালার যেহেতু তাই হয়তো, তবে কাপড়ের মধ্যেও খুব ভালো লাগছে, কিন্তু লাইটিংয়ের কারণে পার্পল কালারটা অনেক বেশি হালকা দেখাচ্ছিল। আপনারা ছাপগুলো একটু খেয়াল করেন কিভাবে আমি ছাপগুলো দিচ্ছি। আমি কিন্তু ওইখানে একটা ফাঁকা ফাঁকা একটা টাইপের একটা ডাইস দিয়েছিলাম, আবার এখানে একটা ভরাট একটা ডাইস দিয়েছি। হ্যাঁ, তো এখানে ডিজাইনটা কিন্তু এত ইউনিক আর এত সুন্দর, এটা যে কারোরই কিন্তু পছন্দ হবার মতো।
এক পাশ যখন কমপ্লিট হয়ে যাবে এরপর কিন্তু অটোমেটিক আর একটা পাশ মিলে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু বারবার দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে করে কর্নারটা খেয়াল রাখবেন, এরপর এভাবে মিলিয়ে দিবেন। যারা কারখানা লেভেলের কাজ করতে চান, আড়ং পেস্ট, বাইন্ডার পেস্ট, কেরোসিন পেস্ট সব ধরনের কেমিক্যাল নিজেই ঘরে থেকে তৈরি করতে চান অল্প খরচে, এবং ব্লকের একটা ড্রেস তৈরি করতে যথেষ্ট কস্টলি হয়, সেই ক্ষেত্রে কস্ট কমিয়ে তারপর আপনারা কিভাবে ব্যবসার জন্য পণ্য তৈরি করতে পারবেন সকল কিছুই কিন্তু আমরা অ্যাডভান্স কোর্সে শিখিয়ে দিব আপনাদের। তাই আমাদের অ্যাডভান্স কোর্সটি অবশ্যই আপনারা মিস করবেন না। এরপর এখানে আবার আমি সেই ব্লু কালারটা দিয়ে আবার একটা ফিনিশিং টেনে নিচ্ছি। কর্নার যখনই আসবে তখনই কিন্তু আমাদের এই কাগজটা দিয়ে তারপরে কর্নারটা করে নিতে হবে। এভাবে করে আমি পুরো কামিজের বডির কাজটা করে ফেলবো, এবং একদম আমার নিচে যেহেতু আমি প্যানেল তৈরি করেছি পেস্ট কালার এবং ব্লু কালার দিয়ে, সেই প্যানেল পর্যন্ত গিয়ে কিন্তু এটা শেষ হবে। এখানে এসে কিন্তু আমাদের প্যানেলের বর্ডারটা পড়বে। তো দেখেন এখানে যে বাড়তিটা এটা প্যানেলে ঢেকে যাবে, সমস্যা নেই। তো এইভাবে করে কিন্তু এটার উপরে প্যানেল চলে যাবে, এবং পুরো উপরের ডিজাইনটা দেখেন একটু যখন কালারটা আলোটা পড়ে তখন কিন্তু ডিজাইনটা ফুটে উঠে, যে দেখেন কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ একটা ড্রেস হয়েছে।
তো এইভাবে করে প্যানেলের জায়গাটুকু রেখে এরপর পিছনের সাইড ব্যাক পার্টটাতে আমি কিন্তু পুরোটা ভরাট কাজ করব এবং নিচে এখানে থাকবে হচ্ছে স্লিভ। অনেকেই স্লিভটা কিভাবে রাখবেন বুঝেন না, তো নিচের পার্টটাতে কিন্তু আমাদের স্লিভ চলে যাবে। স্লিভের জন্য আপনারা 20 থেকে 22 ইঞ্চি লম্বা স্লিভ রাখবেন, লম্বালম্বি রাখবেন। এখানে আমি ব্যাক পার্টের জন্য এই যে ডাইসটা আছে, এই একটা ডাইসই পুরো বডিটাতে দিয়ে দিব। এই দেখেন সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। লাইটিংটা যদি পারফেক্ট হতো, জাস্ট অসাধারণ হতো, তাহলে আপনারা সুন্দর ল্যাভেন্ডার কালারটা বুঝতে পারতেন। আর এখন হচ্ছে আমি স্লিভ যেটা ছিল এটার নিচের একটা বর্ডার করে দিচ্ছি, যাতে করে স্লিভটা আলাদা করা যায় এবং নিচের বর্ডারটার সাথে খুব ভালো লাগে। সম্পূর্ণ কাজটি আশা করছি বুঝতে পেরেছেন, এবং ওনার কাজটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওনার কাজটাও আপনাদের সাথে শেয়ার করে দিব এবং এটার ফাইনাল লুকটাও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।